আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়, বিশেষ করে যারা বাণিজ্য বিভাগে আছো তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের যে আমার ধারাবাহিক আলোচনা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায় যে ধারাবাহিক আলোচনা ছিল তারই আজকে আমি বিগত দিন 6 নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমি 7 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথেই থাকবা। আমি চলে যাবো সরাসরি বোর্ডে। 2007 নম্বর তোমাদের পাঠ্য বই যেটা আছে, তোমার পাঠ্য বই দেখো 7 নম্বরে আছে 2017 সালের জানুয়ারি মাসে বড় ওয়াটার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500 টাকা, অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 1,25,000 টাকা, অফিস ভাড়া প্রদান কত 15,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা, মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা। এখন এখানে বলছে ক নম্বরে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, কারণ বলছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমি এখন তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো কথাটা খুবই গুরুত্বের সাথে মনে রাখবা, এবং এই কথাটা তোমাদের পরীক্ষার হলে যেন কনফিউশন কোনোভাবে তৈরি না করে সেটা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আর কোনোদিন তোমাদের ভুল হবে না, তোমরা যদি আমার এই কথাটা তোমাদের মাথায় সেট করে রাখতে পারো। ক্রয় বলছে এখানে, ক্রয় বলতে সব ধরনের ক্রয় বলা নাই, খরচ ক্রয়। আমরা বিশেষ করে যে জিনিসগুলা বিক্রির উদ্দেশ্যে কিনি সেটা হচ্ছে ক্রয়, ঠিক আছে? বিক্রির উদ্দেশ্যে যেগুলো কিনি সেটা হচ্ছে খরচ ক্রয়। বাদ বাকি যেগুলো আমরা ব্যবহারের জন্য কিনি সেটা ক্রয় হিসেবে গণ্য হয় না বা ক্রয় পণ্য হিসেবে গণ্য হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র একটা সম্পত্তি, নগদ একটা সম্পত্তি, আমাদের এখানে কোনো ক্রয়ের কোনো সম্পর্ক নাই। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি দুইটা করে পক্ষ করতে পারো তাহলে তুমি আসলেই বুঝবো যে কোনটা ক্রয় না। এখন আমাদের এখানে 3টা ক্রয় দেখতেছি। বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় 60,000 টাকা, এখানে কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে বলছে, তাহলে দুইটা পক্ষ করি আমরা, একটা হচ্ছে ক্রয়, একটা হচ্ছে নগদান। তারপরে নগদ টাকা দিয়ে পণ্য বিক্রয় করছে, এখানে ক্রয় যেহেতু আছে এটা ক্রয়। এখন পরবর্তীতে বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করছে 26,500 টাকা দিয়ে। এইখানে দেখো তোমার দুইটা পক্ষ করে ক্রয় আসে কিনা। হ্যাঁ, কিনছে কি আসবাবপত্র সম্পত্তি, কমছে কি নগদ টাকা। তার আমাদের দুইটা পক্ষ কি আসবাবপত্র হিসাব আর নগদান হিসাব, এখানে ক্রয় কোনো সম্পর্ক নাই। ইনশাল্লাহ বুঝতে পারছো হয়তো। তারপরে বলছে মনির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা, তার মানে এটাও বিক্রয়ের জন্য কিনছে। এখানে কোনো স্থায়ী সম্পত্তি কেনা হয় না, স্থায়ী সম্পত্তি বা ব্যবহার উদ্দেশ্যে যদি কোনো জিনিস কেনে সেই ক্ষেত্রে ক্রয় হিসাবে লেখা হয় না। তাহলে আমাদের বুঝতে পারছি বিষয়টা আমরা ক নম্বরে এখন লিখতে পারি। ক, নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো, বা ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো, ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। স্বাভাবিক, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। সময় স্বল্পতার কারণে আমার ভিডিও দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি হাতে লেখার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যেন স্বল্প সময়ের ভিতরে অঙ্কটা শেষ করতে পারি। আমাদের দেখতে পাচ্ছি 2017 জানুয়ারি 1 পণ্য ক্রয় কত টাকা? 60,000 টাকা। তারপরে বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় দুটো ভাগ করি, একটা হচ্ছে আসবাবপত্র, একটা হচ্ছে নগদান। এখন দেখো এখানে কোনো ক্রয়ের কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা ক্রয় হিসেবে গণ্য হবে না। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা আছে ক্রয় 30 তারিখে মনিরের নিকট থেকে ক্রয় কত টাকা? ক্রয় করছে 28,000 টাকা, যোগ করি 88,000 টাকা। অঙ্ক শেষ। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? এখন বলছে বড়ুয়া ট্রেডার্সের
নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা। আমার সব যেহেতু এটাই লাগবে, আমি এই সফটওয়্যার কাটলাম না। এখন বলছে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তারপরে তোমরা দেখো এখানে বলছে নগদ বিক্রয়ের জন্য পণ্য ক্রয়, এখানে কোনো নাম লেখা নাই এবং কোনো দোকানের নামও লেখা নাই, সেহেতু এটা নগদ। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এখানেও ধারে বা কোনো ফার্নিচার কোম্পানির নাম লেখা না, তার মানে এটাও নগদ। অনেক ট্রেডার্সের নিকট থেকে পণ্য বিক্রয়, যেহেতু নাম উল্লেখ করা আছে, দোকানদারের নাম কখন দোকানদার খাতায় লেখা আমার নাম, কাস্টমার নাম, যখন শুধুমাত্র বাকিতে নিয়ে আসি কে কত টাকা নিচ্ছে এটাই তাদের বকেয়া খাতায় লিপিবদ্ধ হয়। অফিস ভাড়া প্রদান, যেহেতু প্রদান করেই দিয়েছে তো বাকি নাই, তোমার এটাও নগদ। ব্যাংকের জমা দেওয়া হলো, এটাও নগদ। মন্দির ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় 28,000 টাকা, যেহেতু নাম উল্লেখ করা আছে পূর্বের নাই, এটাও নগদ লেনদেন না। সুতরাং আমরা লিখতে পারি কি 2017 জানু 1 পণ্য ক্রয় 60,000 টাকা। জানু 12 আসবাবপত্র ক্রয় 26,500। 25 অফিস ভাড়া প্রদান 15,000 টাকা। 28 ব্যাংকে জমা কত টাকা? 32,000 টাকা। এইগুলো যোগ করে এই পাশে বসাই দিলে অঙ্ক শেষ। 60 আর 30 90 92 92 আর 10 102 107 107 আর 20 127 1,33,500। ঠিক আছে। নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করা হলো। বোঝা গেছে? এখানে কোনো সূত্র নাই, কিছু নাই, আমরা সহজেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে বলছে গ নম্বরে জানুয়ারি 12, 23, 25, 30 তারিখের লেনদেনগুলোর এ সমান এ প্লাস দেখাও। তার মানে বিবরণী হিসাব করতে বলছে। হ্যাঁ, আমরা এটা বলতে দিলাম বিবরণী হিসাব করে। বিবরণী হিসাব করছে এটা তারিখ, মন্তব্য, মালিকানা সত্ত্ব যোগ দায় সমান সমান এ সম্পদ সমান সমান এল দায় ই মালিকানা সত্ত্ব মন্তব্য। ঠিক আছে। সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এখন আসো অঙ্কে চলে যাই আমরা। তারিখ গ এ সমান এল প্লাস ওই দেখানো হলো। বলছে 12 তারিখ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 2017 জানু 12। অফিসের জন্য যে আসবাবপত্র ক্রয় করে তাদেরকে 90 টাকা কমছে, আসবাবপত্র বাড়ছে। 90 টাকা যেহেতু নাই, এটা একটু কনফিউশন। 26,500 বিয়োগ থাকবে 26,500। এই পাশে যেহেতু টাকা দেয় নাই, ওদিকে আর কোনো কিছু লেখা লাগবে না। ঠিক আছে। এখন বলছে 23 তারিখ অনেক ট্রেডার্সের নিকট হতে 1,25,000 টাকা পণ্য বিক্রয়। তার মানে কি নগদে পাইছে? নগদে পায় নাই, তার মানে বকে আছে। দেনাদার 1,25,000। বিক্রয় যেহেতু আয় আছে এইটা। ঠিক আছে। 1,25,000 এটা কি বিক্রয়। বুঝা গেছে? এখন আমরা এটা কয় তারিখ ছিল? 23 তারিখ ছিল। টাকাটা ওঠাই ফেলায় 26,500 26,500 1,25,000 1,25,000
25,000, হ্যাঁ। এখন বলছে 25 তারিখ বলছে অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান করছে, এখানে চেক বলে নাই, যে ব্যাংকে টাকাও নাই কিন্তু নগদ টাকা দিয়েছে। যেহেতু নগদ টাকা দিলে সেহেতু নগদ থেকে আবারও মাইনাস, ঠিক আছে। 25, 15,000 টাকা, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। 5,11 এক হাতে আমার 41,500 মাইনাস 26,500, 1,25,000। ভাড়া কি খরচ নাকি আয়? ভাড়া যেহেতু খরচ, খরচের ঘর আছে এইটা, খরচের সামনে কি আছে মাইনাস আছে, সেহেতু 15,000 টাকা মাইনাস, এই মাইনাস চিহ্ন না দিয়ে ব্র্যাকেট দিলে ভালো হয়, 1,10,000 টাকা, ঠিক আছে। এটা কি ভাড়া, বুঝা গেছে। তারপরে বলছে মনির ব্রাদার্সের নিকট থেকে 30 তারিখ, 30, মনির ব্রাদার্সের নিকট থেকে 30,000 টাকা, 28,000 টাকা পণ্য ক্রয়। তার মানে ধারে করছে, টাকা দেয় নাই, টাকা দিলে পাবে 28,000 টাকা। আর ক্রয় যেহেতু খরচ, এখান থেকে 28,000 টাকা বিয়োগ, 82,000, 28,000, এখানে যা ছিল তাই নামবে, 1,25,000, 26,500, 41,500। 82,8, 1,10,000। এখন দেখতে হবে আমার এই পাশে 1,10,000 হয় কিনা। $15,000 এখানে বিয়োগ করলে 1,10,000। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছো আমাদের অঙ্কটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে আজকের ক্লাসে এতক্ষণ যারা ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা যদি কোনো জায়গায় না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের যে ক্লাস এখানেই শেষ করছি, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।